মুসা আলাইহিস সালাম যখন জ্ঞানটা নিজের দিকে অর্পণ করেছেন, আল্লাহর দিকে অর্পণ করেননি, এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম একটু শিক্ষা দিতে চেয়েছেন। সুবহানাল্লাহ। জ্ঞানের ফিতনার সমাধান রব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে সমাধান করে দিয়েছেন। কিভাবে? একটু মনোযোগ দেন মুসলমান ভাইরা আমার। সহিহ বুখারীর 3401 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, কামা মুসা ফি বনি ইসরাইল। একদিন হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের সামনে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। ফাসুইলা আইয়ুন নাসি আ'লামু। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে পয়গম্বর মুসা, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার চেয়ে কে বেশি জ্ঞানী? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আনা, আমি তো। তিনি যে উদ্দেশ্যে বলেছেন এটা ভালো উদ্দেশ্য, কারণ তিনি জানেন প্রত্যেক যুগে প্রত্যেক সমাজের জন্য প্রত্যেক উম্মতের জন্য যেই নবী আসে, ওই নবী ওই এলাকার ওই অঞ্চলের ওই সমাজের সকল মানুষের চেয়ে বেশি জ্ঞানী হয়। সুবহানাল্লাহ। কিন্তু ফাআতাবাল্লাহু আলাইহি, রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এই কথার উপরে সন্তুষ্ট হতে পারেননি। কেন? ইদলাম ইয়ারুদ্দাল ইলমা ইলাইহি। মুসা আলাইহিস সালাম তার জ্ঞানকে আল্লাহর দিকে সমর্পণ করেননি। এখান থেকে আমাদের জন্য শিক্ষা, যে কোনো কথা বলার আগে বলতে হবে আল্লাহ যদি চায়। কি বলতে হবে? আল্লাহ যদি চায়, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আল্লাহ যদি আমাকে সাহায্য করে। আমার কিছুই না, আমার সব কিছু অর্পণ করতে হবে কার দিকে? আল্লাহর দিকে। আমি বয়ান শুরু করার আগে বলেছিলাম আল্লাহ যদি তৌফিক দান করেন, মনে আছে? আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে সব কিছু সম্ভব। তাহলে আমার যোগ্যতা, আমার দক্ষতা, আমার ক্ষমতা সব কিছু এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য মুসলমান ভাইরা, মুসা আলাইহিস সালাম যখন জ্ঞানটা নিজের দিকে অর্পণ করেছেন, আল্লাহর দিকে অর্পণ করেননি, এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম একটু শিক্ষা দিতে চেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআওহাল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ইন্নালি আবদান বিমাজমাইল বাহরাইনি হুয়া আ'লামু মিনকা। হে আমার মুসা, তোমার চেয়ে জ্ঞানী, তোমার চেয়ে পণ্ডিত আরেকজন বান্দা আমার আছে, যেই বান্দা দুই সাগরের মিলনস্থলে বসবাস করে। সুবহানাল্লাহ। দুই সাগরের মিলনস্থল, সেখানে সে বসবাস করে। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসা আলাইহিস সালাম বললেন যে ইয়া রাব্বি ফাকাইফা লি বিহি, হে আমার প্রভু, আমি কিভাবে তার কাছে যাব? তখন কোরআনুল কারীমের ঘটনা বর্ণিত হয়েছে এইভাবে যে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তুমি এইভাবে যাও। বিস্তারিত ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। হযরত মুসা আলাইহিস সালাম আরেকজন পয়গম্বর ইউশা ইবনে নুনকে নিয়ে সফরে বের হলেন, ভ্রমণে বের হলেন। বের হওয়ার পরে তারা এমন এক জায়গায় অবস্থান করলেন যেখানে দুই সাগরের মিলনস্থল, দুই নদীর মিলনস্থল। কোরআনুল কারীমের সূরা কাহাফের 60 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। মুসা আলাইহিস সালাম সেখানে যাওয়ার পরে আল্লাহর ওই বান্দা খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলো এবং সেখানে তার সাথে দেখা করলো। দেখা করার পর মুসা আলাইহিস সালাম তাকে বলল, আমি আপনার অনুসরণ করতে চাই, আমি আপনার কাছ থেকে শিখতে চাই। ঘটনা সংক্ষিপ্ত করার জন্য আমি আর আয়াতের দিকে যাচ্ছি না। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার সাথে থাকলে আপনি ধৈর্য হারাবেন, ধৈর্য ধরতে পারবেন না, কারণ আমি এমন কিছু কাজ করব যেটা আপনার কাছে অস্বাভাবিক মনে হবে, কিন্তু আমার কাছে এটা স্বাভাবিক। মুসা আলাইহিস সালাম বললেন, অসুবিধা নাই, আমি ধৈর্য ধারণ করব। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইউশা ইবনে নুন, এই তিনজন সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে পথিমধ্যেই একটা নৌকা দেখলেন এবং তারা সেই নৌকার উপরে উঠলেন। যখন তারা নদী পার হয়ে ওই পাড়ে চলে গেলেন,
হযরত খিজির আলাইহিস সালাম ওই নৌকাকে ফুটো করে দিলেন। মুসা আলাইহিস সালামের জালালি তবিয়ত, গরম মানুষ, সাথে সাথে বললেন, আপনি এটা কি করলেন? গরিব মানুষ, নৌকা দিয়ে সে তার জীবন আহার করে, আর আপনি এই নৌকাটাকে ফুটো করে দিলেন, এটা তো মানুষ নিয়ে নদীতে ডুবে যাবে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, না, আপনার সাথে হবে না, আপনি এখনই ধৈর্য হারা হয়ে গেছেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমার ভুল হয়ে গিয়েছে, আর করব না। আবার কিছুক্ষণ পথ চলার পরে তিনি দেখলেন একজন বালককে, ওই বালককে খিজির আলাইহিস সালাম হত্যা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, এই নিষ্পাপ বালকটাকে কেন আপনি হত্যা করলেন? এটা তো বড় অন্যায়, এটা তো মেনে নেওয়া যায় না। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে, না, আপনার সাথে হবে না, আপনি ধৈর্য হারা হয়ে গিয়েছেন, না, আপনাকে আমি ছেড়ে দিব। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে, না, ঠিক আছে, আমি আপনার সাথে যাব। তারপরে কিছুক্ষণ পথ চলার পরে হযরত খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নুন একটা দেওয়াল দেখলেন। ওই দেওয়ালের ভিতরে কিছু মানুষ বসবাস করে, সেখানে তিনি গেলেন। কিন্তু যাওয়ার পরে ওই সব মানুষেরা মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম তাদের কারো মেহমানদারি করলেন না। কিন্তু চলে আসার সময় খিজির আলাইহিস সালাম ওই হেলে পড়া দেওয়ালটাকে ঠিক করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, আপনি তো তাদের থেকে পারিশ্রমিক নিতে পারতেন, কেন নিলেন না? তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমি আপনাকে ছেড়ে দিলাম, আপনার সাথে আমার আর যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে এবার বলেন, এই যে 3টা ঘটনা আপনি ঘটাইছেন, এর রহস্যটা কি আমাকে জানান। কারণ একটাও তো স্বাভাবিক কোনো ঘটনা না। আপনি যার নৌকায় উঠলেন তার নৌকা ফুটো করে দিলেন, ব্যাপারটা কি? একটা নিষ্পাপ বালককে আপনি হত্যা করলেন, ঘটনা কি? তারপরে যে লোকগুলো আপনার মেহমানদারি করলো না, ন্যূনতম ভদ্রতা দেখালো না, তাদের হেলে পড়ে দেওয়ালটা আপনি ঠিক করে দিলেন। এগুলো কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। এবার হযরত খিজির আলাইহিস সালাম 3টি ঘটনার রহস্য উন্মোচন করলেন মুসা আলাইহিস সালামের সামনে। প্রথম ঘটনা, তিনি বলেন যে, দেখেন, আমি যে নৌকাটা ফুটো করে দিয়েছি তার সামনে একজন জালিম বাদশা আছে। সে মানুষের ভালো নৌকাগুলো দখল করে, মানুষকে বঞ্চিত করে, মানুষকে কষ্ট দেয়। ভালো নৌকা ছাড়া ওই বাদশা কোনো ভাঙ্গা কিংবা ফুটো কোনো নৌকা সে গ্রহণ করে না। তো আমি চিন্তা করেছি যে এই গরিব ছেলেটা যদি তার নৌকাটা এই জালিম বাদশা নিয়ে যায়, তাহলে তার রুজি রোজগার টোটাল বন্ধ হয়ে যাবে। একটু ফুটো করে দিয়েছে, সেটা ঠিক করে আবার রুজি রোজগার করতে পারবে। আর এই ফুটোর কারণে ওই জালিম বাদশা এই নৌকাটা নিবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রথম ঘটনা, এটা রহস্য হযরত খিজির আলাইহিস সালাম উন্মোচন করে দিয়েছেন। 2 নম্বর ঘটনা, কেন বালককে হত্যা করলো? বালক সে বড় হয়ে কাফের হবে, তার মা বাবা ছিল মুমিন, সে বড় হয়ে মা বাবাকে কষ্ট দিবে, যার কারণে খিজির আলাইহিস সালাম ওই বালককে হত্যা করলো। 3য় নম্বর ঘটনা, হেলে পড়া দেওয়ালটা কেন ঠিক করে দিলেন? এর রহস্য তিনি উন্মোচন করলেন যে এই দেওয়ালের পিছনে অনেক গুপ্তধন আছে, আর এই গুপ্তধনের মালিক একটা মুসলিম মুমিন ছেলে। এই দেওয়ালটা যদি হেলে পড়ে তাহলে গুপ্তধনগুলো প্রকাশিত হয়ে যাবে, তার আত্মীয় স্বজন সব নিয়ে যাবে, আর এই মাসুম মুমিন মুসলিম এই বালকটা বঞ্চিত হয়ে যাবে। যার কারণে আমি এই দেওয়ালটা ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে এবার বুঝেন, এই যে 3টি ঘটনা, এগুলো কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, অস্বাভাবিক ঘটনা। এমন অনেক জিনিস আছে, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আমার কাছে ভালো মনে হলেও আল্লাহর কাছে এটা ভালো না, আবার আমার কাছে যেটা খারাপ সেটা আল্লাহর কাছে কি ভাই ভালো। আপনি বিপদে পড়লেন, আপনি বললেন, আল্লাহ কি আমাকে ছাড়া আর কাউকে দেখে না? আরে ভাই, আপনার কাছে এটা কষ্টের কারণ, কিন্তু আল্লাহর কাছে এটা আপনাকে আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। আবার আপনার কাছে এটা ভালো মনে হয়েছে, কিন্তু আল্লাহর কাছে এটা অপছন্দনীয়। আপনি এই ভালো কাজটা করতে গিয়ে আপনি আল্লাহ থেকে অনেক দূরে সরে গিয়েছেন। তাহলে আমার ভাইয়েরা, এমন অনেক কাজ যেটা আমরা চোখে দেখি, আমরা ভালো মনে করি, কিন্তু বাস্তবে ভালো না। আবার অনেক কাজ আমরা চোখে দেখি, ভালো মনে করি না, কিন্তু সেটাই আল্লাহর কাছে কি ভালো। মুসলমান ভাইয়েরা আমার, এই ঘটনাগুলো কেন ঘটিয়েছেন হযরত খিজির আলাইহিস সালাম? এবার বলেন,
ওয়ামা ফাআলতুহু মিন আমরি, এই মূসা আলাইহিস সালাম, এইসব ঘটনা আমি নিজের থেকে ঘটাইনি, ঘটানোর জন্য নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ।